বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের বন্দরে আয়োজিত এক জনসভায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া একটি বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। সোমবারের ওই সভায় তিনি বলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা হয়েছিল। কর্নেল অলি আহমদের মাধ্যমেই প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টগ্রামবাসী আপনাদেরকে স্যালুট। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ। একই দিন সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত আরেকটি জনসভায় কর্নেল অলি আহমদও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে তিনি সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জামাত আমিরের এই বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের এক জনসভায় বলেন, আগামীতে কোন দিন হয়তো এমনও শুনতে হবে জামাত ইসলাম দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন। তিনি এই বক্তব্যকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির একটি অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন, এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। এগুলা যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে, এটা অস্বাভাবিক না। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কটাক্ষ করে বলেন, জামাত ইসলামীর আমির মুক্তিযুদ্ধ সম্পর্কে এত জ্ঞান রাখেন সেটা আগে জানতাম না। এখন কে কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সে বিষয়ে তার জ্ঞানের পরিধি দেখে বেশ খুশি লাগছে। জামাতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে। জামাত আমিরের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে কর্নেল অলি আহমেদের পুরনো সাক্ষাৎকারগুলো নতুন করে শেয়ার করছেন। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে জামাত ইসলামের প্রয়াত নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তিযুদ্ধ সংক্রান্ত পুরনো কিছু ভিডিও। চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। আমার নাম হচ্ছে ক্যাপ্টেন অলি, তবে বিদ্রোহটা আমি করেছি, কিন্তু স্বাধীনতা ঘোষণা আমি করব না। আমার সিনিয়র হচ্ছেন, আমার সামনে যিনি বসে আছেন মেজর জিয়া, তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। চারদিকে সমালোচনা শুরু হলে মঙ্গলবার ময়মনসিংহে এক জনসভায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, কিছু গণমাধ্যম তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তার দাবি, তিনি যা বলতে চেয়েছেন তার অর্থে ভিন্নভাবে প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক কেন? স্বাধীনতার ঘোষণা ও ৭১-এর ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে, জামাত আমিরের এই সাম্প্রতিক বক্তব্যে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস নিয়ে জনমনে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও প্রশ্ন। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।